আর আমরা তো কোরবানি আসতে দেরি, ডি ফ্রিজের দাম বাড়তে দেরি হয় না, ডি ফ্রিজ কিনার হিরিক লাগতে দেরি হয় না, সারা বছর ডি ফ্রিজ বৈশা কানতে থাকে যে আমাকে নেও 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 নেও, কিন্তু কোরবানির আগে ডি ফ্রিজের দাম বাড়তে দেরি হয় না, ধড়াধড় বিক্রি হইতেছে। কোরবানি মনে হয় ফ্রিজিং করার জন্য। কেউ আছে গরু বেচার তালে, আর কেউ আছে গরু কিনার তালে, দুই তালেই আছে। আর বাজারওয়ালারা আছে বাজার সামলানোর তালে, দালালরা আছে কোন গরুর পিঠে হাত লাগাবে এই তালে। আর কিছু আছে 3 নম্বর, কিছু আছে কিনাও না বেচাও না, খালি ঘুরা শখ মিটানোর তালে, কিনবেও না বেচবেও না, খালি ঘুরা শখ মিটাবে। এই তো অবস্থা। কোরবানির অর্থ তো এটা ছিল না, যেটা আমরা বুঝে ফেলছি। কোরবানির অর্থ এটা ছিল না, কোরবানির অর্থ গোশত খাওয়া ছিল না। এটা আমার সমাজ বুঝে ফেলছে। কোরবানি খাওয়া দুইটা কারণ বুঝে ফেলছে, একটা হলো শোডাউন, আর একটা হলো গোশত খাওয়া। শোডাউন বোঝেন? কোরবানি দিলাম 200-400 ভিক্ষুক আমার বাড়ির সামনে না দাঁড়াইলে কি কোরবানি দিলাম? আমার বাড়ির নিচে 2-4-5টা গরু বান্ধা না থাকলে কি দিলাম? দামি দামি গরু আমি না কিনলে কে কিনবে? কোরবানি তো এটা ছিল না, কোরবানির থিওরি এটা না। দুনিয়া ঘোরেন, কিছু দেখেন, নেটের যুগ তো, সব দেখা যায় এখন নেটে। যে কোরবানি কি ছিল? কোরবানি তো গোশত খাওয়া ছিল না, কেননা কোরবানি তো ওর উপরই ফরজ যে ডেলি গোশত খাইতে পারে। কি জাকাত যার উপরে ফরজ, কোরবানি তার উপরে ফরজ। আর জাকাত ফরজ তো ওই ব্যক্তির উপরই হয় যাকে আল্লাহ পাত্তি দিছে। পাত্তি, পাত্তি চিনেন না? ঢাকায় শব্দ চিনেন না? যাকে আল্লাহ লাগত দিছে, এটা দিছে, পাত্তি দিছে, ওর উপরে কোরবানি ফরজ। ও তো ডেলি গোশত খাইতে পারে। 1000 টাকা হইলে কি আর 1500 টাকা কেজি হইলে কি? যাদেরকে আল্লাহ সমর্থ দিছে ওরা ডেলি খাইতে পারে ইচ্ছা করলে, ঠিক না? আপনি বলবেন কেজি কেজি খাইতে পারে, আচ্ছা কেজি না খাইলো আধা কেজি খাইলো, তাও তো খাইতে পারে, ঠিক না? দুনিয়ায় বহুত দেশ আছে একবার উপরে গোশত কিনে না। বেশি দূরে যেতে হবে না, নাম লইলে আবার কোন সমস্যা হয়ে যায় এটা জানি না। আমরা দুনিয়া ঘুরে দেখছি তো, আধা কেজি 1 কেজির উপরে গোশত, আধা কেজির উপরে কিনে না। আধা কেজি কিনলো চোখ উঠে দেখে আধা কেজি গোশত কিনতেছেন দাদা। ওরা তো 1 পাও আধা কেজি কিনে। আমি 1 কেজির জায়গায় আধা কেজি খাবো, সমর্থ যার আছে ডেলি খাইতে পারে। কোরবানির সিস্টেম এটা ছিল না। শোডাউনও না, বীরবারটাও না, আর গোশত খাওয়াও না, এটা কোরবানির সিস্টেম না। হ্যাঁ বলবেন আপনিও তো বুঝাইতে পারেন না, দূর, এটাও আমি মেনে নিতেছি, আমি বুঝাইতে পারি না, এই জন্য আল্লাহর কাছে মাপ চাই। আপনারাও দোয়া করেন আল্লাহ যেন মাফ করে দেয়, জাতিকে বুঝাইতে পারি না। কোরবানির সিস্টেম এটা না, কোরবানির সিস্টেম এটা না যে শোডাউন না, যে আমার বাড়ির পাশে হই হাল্লা হবে, গোস্তের জন্য 1 টুকরা গোস্তের জন্য লাইন ধরবে, আবার আপনি দমকাইতে থাকবেন। এই শোডাউনের জন্য কোরবানি ছিল না। কোরবানির ফালসাফা তো ছিল এটাই যে ওই দিন আল্লাহর সামনে রক্ত প্রবাহিত করা। আমার রক্ত দেওয়ার কথা ছিল, কিন্তু আমারটা আল্লাহ মাফ করে দিয়া জানোয়ারেরটা দিতে বলছে। ইহরাকুদ্দাম বলে তাকে, রক্ত প্রবাহিত করা। এই জন্যই তো রক্ত মাটিতে পড়ার আগে কবুল হয়, এরকম কোনো আমল নাই যেটা করার আগে কবুল হয়। এটা তো প্রবাহিত করার আগে, মাটিতে পড়ার আগে কবুল হয়। এই জন্য এটার ফালসাফা এটাই ছিল, ইহরাকুদ্দাম, যাকে আল্লাহ সমর্থ দিচ্ছেন, যার উপরে যাকাত ওয়াজিব, তার কোরবানিও ওয়াজিব। শুধু রক্ত বাহায় দিব, চলেন আমার লোকে দুনিয়া দেখায় দিব।
হ্যাঁ, কোরবানির গোশত বলবেন, কোরবানির গোশত বড় মজার গোশত। খাওয়া তো বৈধ রাখছে, আমিও বলি খাওয়া বৈধ, আমিও বলি বৈধ, সিস্টেম আছে। আপনাকে আল্লাহ সমর্থ দিছে, সমর্থ দিছে আল্লাহ, আপনার একদিনের খাওয়ার প্রশ্ন। ও মেরে দোস্ত, দুনিয়া যে আমাদেরকে কোথায় নিয়ে যাইতেছে এটা আজকে দুনিয়া বুঝবে না। কয় শখের তোলা বলে কত, হুর বেটা 80 টাকার দাম আছে নাকি এখন? শখের তোলা 2.5 কোটি টাকা পানির নিচে যে চলে গেছে না, ফিরে আসছে নাকি? ওটা তো শখের তোলাই ছিল। কি ছিল? শখের তোলা ছিল, নাহলে টাইটানিক ডুবে গেছে ওইটা দেখা কি আল্লাহ আমার উপরে ফরজ করছে নাকি? হ্যাঁ, সমুদ্রের তলদেশে যায়, ওটা তো শখের তোলাই ছিল, ঠিক না? শখের তোলা জায়গা বিশেষ। বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে, অমুক এলাকার পোলা কোটি টাকা তোলা, জানেন? এরকম একটা প্রবাদ বাক্য আছে। তো শখের তোলা 80 টাকা না, ওটা দিন শেষ হয়ে গেছে গা। যে সময় 80 টাকা 80 লাখ টাকার সমান ছিল, ওই সময় 80 টাকা ছিল, এখন 80 লাখ টাকা। শখের তোলা 80 টাকা ওই সময় ছিল, যে সময় বর্তমানের 80 লাখ টাকা, যে সময় 80 টাকা ছিল। হ্যাঁ, বড় বড় অফিসার তো ওই সময় 80 টাকা বেতন পাইতো না, 3 টাকা 3.5 টাকা বেতন ছিল। হ্যাঁ, মনে হয় বুঝে আসে নাই। তো ওই সময় ছিল, এখন না। তো যাই বলতেছিলাম, গোশত খাওয়া যায়, কোনো অসুবিধা নেই, কিন্তু সিস্টেম এটা না। সিস্টেম এটাই ছিল। আপনাকে বাট করতে মনে চায় তো সিস্টেম এটা ছিল, এখনো চলেন, দেখায় দিব আপনাকে। বেশি দূরে যেতে হবে না, বাস দিয়েই যাওয়া যাবে, প্লেন দিয়ে যেতে হবে না, বেশি দূরে যেতে হবে না। দারুল উলুম দেওবন্দ চলে যান, যে দেখেন ইউপি আলাদের কুরবানি কোথায় আসে, দারুল উলুম দেওবন্দে আসে। 2,000-2,500 মহিষ আসে। দাতারা বলে আমরা বাট করতে পারবো না, যাই ঝামেলা, আপনারা বাট করে দিন, আপনাদের কাছে জনবল আছে। দারুল উলুম দেওবন্দ দায়িত্ব নেয়, 3 দিন জব করতে থাকে আর মাইকিং করতে থাকে, যা লাগে নিয়ে যায়। কোনো গোশত দারুল উলুম ফ্রিজিং করে না। 4র্থ দিন ছাত্রদেরকে খাওয়ায় নতুন জব করে। 3 দিন পাবলিক আসতে থাকে, নিতে থাকে, যার যত মনে চায় নিয়ে যাও, যত তাড়াতাড়ি শেষ করা যায়। সিস্টেম ছিল এটা, সিস্টেম ছিল এটা। মাদ্রাসাওয়ালাদের কাছে জনবল আছে, যেখানে পছন্দ হয় ওইখানে পাঠায় দেন। ভাই আপনারা গরিবের ভিতরে বাট করে দিন, আশা করি খেয়ানত হবে না। সিস্টেম এটা ছিল, এলাকায় পাঠায় দেন, বিভিন্ন গরিব এলাকায় পাঠায় দেন। ভাই তোমার এখানে একটা পাঠায় দিলাম, তোমরা আপোষে জব করে, আমার তো সোয়াবের দরকার, রক্তের দরকার, আমার তো গোশতের দরকার নাই, তোমরা জব করে বাট করে নিও, পাঠায় দেন। সিস্টেম ছিল এটা, সিস্টেম এটা ছিল না। শোডাউন সিস্টেম ছিল না, হইহুল্লা সিস্টেম ছিল না, লাইন ধরানোর সিস্টেম ছিল না, ঝগড়া বিবাদ সিস্টেম ছিল না। কত ঝগড়াই না হয় ওটা নিয়ে। আবার মিডিয়াও আসে, কোরবানির গোশতের বাজার বসছে, তাহলে বাজারও বসতো না। যারা পাওনাদার তারা পাইতো। বহুত মানুষ আছে চাইতেও পারে না, কেউ দেয়ও না। গ্রাম দেশে বহুত মানুষ আছে, বহুত আলেম ওলামা আছে, চাইতেও পারে না, দিতেও পারে না, চাইতেও পারে না, দিতেও পারে না। হ্যাঁ, প্রশ্ন হয়তো মনে এটাও হইতে পারে যে ওকে আল্লাহ খাওয়ার সুযোগ দেয় না, আমি কি জন্য ওরে দিব? আল্লাহ তো ওকে সুযোগ দেয় না খাওয়ার, আমি ওকে দিব কেন?
ঠিক না? এটাও হয়তো হইতে পারে, ভাবনা এটাও হইতে পারে যে আল্লাহ তো ওকে খাওয়ার সুযোগ দেয় না, আমি কেন ওকে খাইতে দিব, ঠিক না? আল্লাহ বইলা দিছে আপনাকে হক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, তোমাকে দিয়া আমি পরীক্ষা করতেছি, নাইলে প্রবাদ বাক্য আসতো না, দিয়া মন চায়, দিয়া ধন চায় মন কাইরা নিতে কতক্ষণ। তাইলে এই প্রবাদ বাক্যটা কোনোদিন আসতো না। ধন দিয়ে আল্লাহ মন চায় যে করে কি দেখি। এই জন্য কিতাবে একটা লেখা আছে, কথা লেখা আছে, মানুষের উপরে নেয়ামত যখন কন্টিনিউ হয় না, আর যদি দিনের সহি বুঝ না থাকে, তাহলে ওকে নেয়ামত ফেরাউন বানায় দেয়। ফেরাউন, মনে হয় বুঝাইতে পারি না কথাটা। কারো উপরে যদি নেয়ামত কন্টিনিউ চলতে থাকে আর ওর ভিতরে যদি দিনের সহি বুঝ না থাকে, তো নেয়ামত ওকে ফেরাউন বানায় দেয়। ফেরাউন, ও ফেরাউনের মতো আচরণ করে। বানানো কথা না, কিতাবি কথা বলতেছি। আর অ্যানালাইসিস করলে দেখবেন সত্য। যারা কন্টিনিউ নেয়ামতের ভিতরে থাকে, কখনো ওটার ভিতরে কোনো ধরনের দুর্যোগ আসে নাই, আর দিনের সহি বুঝও নাই, তো দেখবেন কয়েকদিন পরে ফেরাউনে না বাপ হয়ে যাবে, ফেরাউনের মতো বাপ নিয়ে চলবে। তখন আর কিচ্ছু বুঝবে না, অন্ধ হয়ে যায়, অন্ধ। এই জন্যই তো কোরআনে আসছে কিয়ামতের দিন কিছু লোককে আল্লাহ যে অন্ধ উঠাবে, তো বলবে আল্লাহ দুনিয়া তো চোখে চোখ ছিল, এখানে কেন অন্ধ উঠাইলেন? লিমা হাসারতানি আমা। তো আল্লাহ জবাব দিবে কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা কাযালিকাল ইয়াওমা তুনসা। আমরা বড় বুঝাইতে চেষ্টা করছিলাম, যখন তোমার চক্ষু ছিল তুমি বুঝতে চেষ্টা করো না, তুমি এটাকে বুঝ মনেই করো না, উড়ায় দিছো, বলছো মৌলবীগো কথা। মৌলবীরা বলবেই এটা মৌলবীগো দান্দা। কত ধরনের ব্যাখ্যা আসছে। আল্লাহ বলছে তখন তুমি কান দাও নাই, হাসতেও আমরা দিব না। তুমি অন্ধ ছিল, আজকেই বাস্তব। তো ওই দিন তো অন্ধ উঠবে। কোরবানির ফলসাফা তো এটা ছিল না যেটা আমাদের সমাজ। এটার নাম কোরবানির ফলসাফা না। কোরবানির ফলসাফা এটা ছিল যে রক্ত প্রবাহিত করা, এহরা কদ্দাম, গোশত মকসুদ না। খাওয়ার সুযোগ দিছেন আল্লাহ, এরকম সুযোগ তো আল্লাহ সাহাবাদেরকে দিছিলেন। আপনি আর কি ঘরে থাকেন, ওনারা ইচ্ছা করলে সোনার ইট দিয়া ঘর বানায় থাকতে পারতেন। যে রসুলকে আল্লাহ সমগ্র ভান্ডারের চাবি দিতে চাইছেন, উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, উনি দুনিয়ার সবচেয়ে সুন্দর প্লেস বানাইলে কে নিষেধ করতো? না আল্লাহ নিষেধ করতো, না কেউ দুনিয়া নিষেধ করতো। সবচেয়ে বড় অট্টালিকা বানাইতে পারতেন, প্রাসাদ বানাইতে পারতেন, যার অধীনে জিন ছিল, ইনসান ছিল, ফেরেশতা ছিল। জিবরিল আমিনকে বললে সেও বানায় দিত না? দিত না? হ্যাঁ, জন্ম নেওয়ার সাথে সাথে মিকাইল আলাইহিস সালাম বডিগার্ড ছিলেন। 15 বছর বয়স যেদিন হয়, প্রাপ্ত বয়স্ক যেদিন হন, ওদিন থেকে জিবরিল আলাইহিস সালাম বডিগার্ড। এরকম দুইজন বডিগার্ড, যার দুইজনকে হুকুম দিলেই তো হয়তো বানাও আমার জন্য, কিয়ামত সকাল পর্যন্ত যেন কেউ এরকম রাজপ্রাসাদ না বানাইতে পারে, বানাও সোনা দিয়া। আল্লাহ তো বলেই দিছিলেন যে এত বড়টা নিতে চান না তো মক্কার পাহাড় গুলা সোনার বানায় দিই। লাউ শিতা লাজালতু জিবালাতা তিহামাতা যাহাবা, সোনার বানায় দিত। যেমন খুশি তেমন ব্যবহার করেন, নেন নাই? সাহাবাও নিতে পারতেন। যাদের কর্ম আমাদেরকে বুঝায়, কেরামত আমাদেরকে বুঝায়, তারা পারতেন, কিন্তু করেন নাই। সাময়িক করা লাভটা কি? চিরদিনেরটার পেছনেই দৌড়াইতেছে। তো যেটা বুঝাইতেছিলাম কোরবানি, এটার ফলসাফা ভিন্ন ছিল। জানি না কোত্থেকে আমাদের দেশে এই ফলসাফা চলে আসছে যে কোরবানি একটা শোডাউন, কোরবানি একটা হইহুল্লা। কোরবানিতে ছিল রক্ত প্রবাহিত করা। মনে উঠলো এই জন্য বলতেছি, রাগ হয়ে যাবেন। এইখানে যারা আমরা কোরবানি দিই, বলেন তো আল্লাহর পরে সবচেয়ে বড় এহসান আমাদের উপরে কার? নবীজির, ঠিক না? সত্য কথা।
আল্লাহর পরে সবচেয়ে বড় ইহসান ওনার। ওনার কারণে আমরা যা পাইছি আর যা পাইতেছি আর যা পাবো। আমাদেরকে তো দুলিশাত করার বহুত আগে কথা ছিল, উচিত ছিল, কথা না উচিত ছিল। এই উম্মত ধ্বংস হয়ে যাওয়া উচিত ছিল বহুত আগে, কিন্তু আল্লাহ উম্মতকে বাঁচাইতেছেন শুধু নবীজির কারণে, যে আপনি এদের মাঝে থাকবেন, আমি এদেরকে ধ্বংস করব কি করে। আর নবীজিরও অনুরোধ ছিল, আমার উম্মতকে দুর্ভিক্ষে মাইরেন না, পানি দিয়া ডুবায়া মেরেন না। বলবেন না মাঝে মাঝে পানি আসে, এটা সতর্কতার জন্য আসে, সিগনাল। লাল বাতি সবসময় জ্বলে না, মাঝে মাঝে জ্বলে, সবুজও জ্বলে, হলুদও জ্বলে, আবার লালও জ্বলে। সিগনাল, সমূলে ধ্বংস করবে না। আবার আল্লাহ বলছে আপনি থাকতে আমি কি করে করব। নবীজি এখনো আমাদের মাঝে আছে, মদিনা মুনাওয়ারায় আছে। কোন নবীর সুনির্দিষ্ট চিহ্ন নাই দুনিয়াতে, একটা দুইটা ছাড়া। কোন নবীর সুনির্দিষ্ট কোন চিহ্ন দুনিয়াতে নাই, কিন্তু আমাদের নবীজিরটা আছে না? নাই? কোথায়? মদিনা মুনাওয়ারা, ঠিক না? হায়াতুন নবী, এই জন্য আমরা বেঁচে গেছি। আর যা পাইছি ওনার কারণে, কিয়ামতের মাঠে যা ফ্যাসিলিটি পাবো ওনার কারণে, আমাদের কারণে, আমাদের আমল। মাশাআল্লাহ, এটা তো ওই প্রবাদ বাক্যই সত্য কথা। বড় মিয়া তো বড় মিয়া, ছোট মিয়া মাশাআল্লাহ। বুঝেন তো? ঢাকায় প্রবাদ বাক্য বুঝেন তো? আপনি তো বুঝেন, ঠিক না? বড় মিয়া তো বড় মিয়া, ছোট মিয়া মাশাআল্লাহ। বোঝেন এটা? অনেক সময় বাকি বাড়ির চৌকিদারও বাড়ির মালিকের সে বাপ বেশি দেখায়, ঠিক না? এটাই হলো বড় মিয়া তো বড় মিয়া, ছোট মিয়া মাশাআল্লাহ। কিয়ামতের মাঠেও আমরা পাবো নবীজির কারণে। নাহলে আমরা তো মাশাআল্লাহ, আমরা তো কথায় পটু, কামে ঠন ঠন। এই জন্য তো প্রথমে দেখাইলাম যে একটু যোগ বিয়োগ করলে বোঝা যাবে আমি জানি কতটুকু, মানি কতটুকু। হাদিস তো সত্য হয়ে গেছে, আল্লাহ রসুল বলে গেছে 1400 আগে, সায়াতি আলা হারিস ইউদফান উমরিকা সায়াতি আলাইকা জামান কাসীরুন খুতাবাউহু। হারিস, একটা জামানা আসবে সবাই রে বক্তা পাবে, বক্তা। আমার বাইরা হয়তো রাগ হয়ে যাবে আর কি, 3 দিন লাগাইলেই দেখা যায় বক্তা হয়ে গেছে। চিল্লা লাগাইলে তো কথাই নেই, 3 চিল্লা লাগাইলে তো আর ধৈরা রাখার কোনো ক্ষমতাই নেই। বক্তা, পুরা বক্তা। এরকম সবাই বক্তা। পীরের মুরিদ হইতে দেরি, উনি বক্তা সাজতে দেরি করে না। আল্লাহ রসুল বলছে এক জামানা আসবে সব বক্তা হবে। কাসীরুন খুতাবাউহু, সব বক্তা। আজকে যেরকম সবাই বক্তা, কিন্তু কালিলুন উলামাউহু, আগেও বলা আছে পারফেক্ট আলেমের সংখ্যা খুব কম হবে। সত্য এটাই। এই জন্য যেটা বুঝাইতেছিলাম কি জানি হারায় গেলাম, সত্য এটাই। এই জন্য কোরবানির ফলসাফা ভিন্ন ছিল, আজকে আমরা বানায় নিছি ভিন্ন। যেটা বলতেছিলাম যে যোগ বিয়োগ করলে বাহিরে চলে আসবে। আমার আমল কতটুকু, আমি কথা কত জানি, আমল কতটুকু, আমল কতটুকু, কতটুকু আমি আমল করি। কথা তো বলি কিন্তু আমল কতটুকু করি। যোগ বিয়োগ করলে বাহিরে চলে আসবে। তো কোরবানির ফলসাফা ছিল, কোরবানির উদ্দেশ্য ছিল শুধু আল্লাহর জন্য রক্ত দেখায় দেওয়া। এই জন্যই তো কোরআনে আছে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালু মিনকুমুত তাকওয়া। যে তোমাদের আর গোশত দেখি না, আমরা তো তাকওয়া দেখি। তাকওয়া এটার নাম যে আল্লাহ তুমি রক্ত চাইছো বাহায়া দিলা।
হ্যাঁ, আল্লাহ জাযায়ে খায়ের দেখ, আরবদের ভিতরে আছে এখন ওইটাই। যত খারাপই ওদেরকে বলেন, কিন্তু মৌলিক জিনিস আছে ওদের, যেটা হারায় যায় না, আর হারাবেও না। নাইলে প্রতি বছর আপনি পাবেন সব হাজি গো দুম্বা আপনাকে এখানে পাঠায় দেয়, ঠিক না? এটাই তো পাবেন। প্রতি বছর সৌদি আরবতে দুম্বা আসে না? কি পাবেন? হাজি গো দুম্বা পাঠায় দেয়। এটাই তো পাবেন, ঠিক না? হ্যাঁ, এই হাজি গো দুম্বা পাঠায় দেয়। সারা দুনিয়া মুসলিম দেশ কয়টা এটা জানেন? হাজি কয়জন, দুম্বা দিছে কয়টা? উটও তো দেয়, উটের গোস্ত কই যায়? গরুও তো দেয় না, দেয় না? যারা হজে গেছে এরা কি কেউ উট দেয় না? জিজ্ঞাসা করেন তো। উটও তো দেয় 7 জনে মিলা, ঠিক না? আরবদের ভিতরে এখনো আছে, ওরা কোরবানির দিন কোরবানি দেয়। বাকি কোরবানি বিভিন্ন জায়গায় পাঠায় দেয়, সরকারের কাছে দিয়া দেয়। আমার জন্য 100 বুক, আমার জন্য 200 বুক, আমার জন্য 300 বুক। এরকমও লোক চিনি 4-4 হাজার পাঠায় দেয় আফ্রিকার দেশে, গরিব দেশে পাঠায় দেয়। যাও কোরবানি করো না, আমি আল্লাহকে রক্ত দেখাইতে চাই, হেরা কুদ্দাম, গোস্ত চাই না, গোস্ত তোমরা খায়া ফেলবে, আমার নামে 1 খাত 4000 করে দাও। যান খবর নেন, দেখেন। এটি তো দেখবেন না, সারাদিন নেটের ভিতরে গুগলে দেখবেন, যেটা আমার জাহান্নাম কাছে করবে ওটা দেখবেন। এগুলা দেখেন সার্চ দিয়া, তাইলে দেখবেন যে কোথায় কোথায় পাঠাইতেছে। হ্যাঁ, নিজেরা একটা দেয় বকরি, ওই বিকালে যায় মরুভূমিতে, ঈদের দিন বিকালে বারবিউ করে করে শেষ। ফ্যামিলি নিয়ে গেছে, মরুভূমির ভিতরে বসছে, আর ওইখানে চুলা চাকরিতে পাকায় শাকায় খায়া সায়া শেষ। আর আমরা তো কোরবানি আসতে দেরি, ডিফ্রিজের দাম বাড়তে দেরি হয় না, ডিফ্রিজ কিনার হিরিক লাগতে দেরি হয় না, সারা বছর ডিফ্রিজ বৈশা কানতে থাকে যে আমাকে নেও 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 নেও। কিন্তু কোরবানির আগে ডিফ্রিজের দাম বাড়তে দেরি হয় না, ধর বিক্রি হইতেছে। কোরবানি মনে হয় ফ্রিজিং করার জন্য, কইলে তো আবার ডাক্তার সাহেব রাগ হয়ে যাবে। ডাক্তার গো পোয়া 12, আমরা ফ্রিজিং করি আর ডাক্তার গো পোয়া 12 হয়। সব হাসপাতালের পোয়া 12, সব ফ্রিজিং জিনিস খাইতেছেন, ভিতরে যে পয়জন হইতেছে, পয়জন থেকে অসুস্থ হইতেছে, অসুস্থর থেকে ক্লিনিকে যে মাসের পর মাস পড়া থাকতেছে, ডাক্তার গো বান্ডেল আর বান্ডেল বাড়তেছে। ফ্রিজের খাওয়া পয়জিং, 100% পয়জিং। কেন খান? আল্লাহ রসুল নিষেধ করছে বাসি খাওয়া খায়ও না। আল্লাহ রসুল কোনোদিন বাসি খাইতেন না, না খায়া থাকতেন, বাসি খাইতেন না। ফ্রিজের খাওয়া কি তাজা? কি বলে ফ্রিজ তো আপনার ঘরে 2টা আছে, আসলেই আমার ঘরে 2টা আছে, আপনি খান কেন? আসলে পরিবেশ যখন নষ্ট হয়ে যায় তো সবাইকে শিকার হইতে হয়, ঠিক না? শীত আসলে প্রধানমন্ত্রীর গায়েও শাল আসে, ঠিক না? হ্যাঁ, পরিবেশ নষ্ট হয়ে গেছি আমরা। তো মেরে দোস্ত, আসলে কোরবানি ছিল এই জন্য যে তাকওয়া অর্জন করার জন্য, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম কইরা দেখায় গেছে যে তাকওয়া কিভাবে অর্জন করতে হয়, মুত্তাকি কিভাবে হওয়া যায়, আল্লাহর নৈকট্য কিভাবে লাভ করা যায়। নাহলে কোরবানি তো ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, ঠিক না? সুন্নতে ইব্রাহিমি, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত দেখায় দিয়া গেছে। আমি তো বয়স্কদের কথা চিন্তা করি না, আমি তো চিন্তা করি ওই প্রবাদ বাক্য মনে ওঠে। জানি না আপনারা কি বলবেন আবার, যে এত প্রবাদ বাক্য কইতে শিখলেন। গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি, ঠিক না? আগেরটা বললাম না, আগেরটা বাদ দিয়া দিলাম। গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। ইসমাইল আলাইহিস সালাম 6 বৎসরের
আমি তো ওনারে নিয়ে ভাবি যে 6 বৎসরের বাচ্চা এরকম হইলো কেমনে। আবার আরেকটা সলিউশন আমার মনে আসে যে হবে না কেন, ওনার পিঠেই তো দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বসে আছে, সে এরকম হবে না কেন? কেন ইসমাইল আলাইহিস সালামের খানদান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীজি ইসমাইল আলাইহিস সালামের পিঠে ছিলেন। শিশুর পিতা ঘুমিয়ে আছে, সব শিশুরই অন্তরে ইসমাইল আলাইহিস সালামের পিঠে ছিলেন, তো উনি এরকম হবেন না কেন? আমি তো বলি কেউ যদি বলে জমজম, তা আমি বলি জমজম বাহির হবে না কেন? জমজম যদি বাহির না হইতো তাহলে ইসমাইল থাকতো না, ইসমাইল যদি না থাকতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোত্থেকে হইতো? মুহাম্মদুর রাসূলুল্লাহ এখানে আসতে হবে, বিদায় ইসমাইলকেও বাঁচতে হবে। আর ইসমাইল যদি বাঁচতে হয় তাইলে কুদরতি জমজমও এখানে হইতে হবে। এটাই সত্য, এটাই সত্য, এটাই সত্য, এটাই বাস্তব। 6 বৎসরের ছেলে কোরবানি দেখাইতেছে, কাকে বলতেছে? বাপ বিচলিত, মা বিচলিত, কিন্তু উনি হাসতেছে, বলতেছে হাসো কেন? একটু পরে তো যাব। বলছে আমার ঈদ, এই জন্য হাসি। বলছে কি ঈদ? দুনিয়ার থেকে বিচ্ছেদ ঘটবে, জান্নাত মিলবে, জান্নাত বড় মজা। আপনার থেকে আম্মার থেকে বিচ্ছেদ ঘটবে, আল্লাহ মিলবে, আপনাদের চেয়ে আল্লাহ বড় মজা, বড়। ওই কুরবানি, গোশত খাওয়া না। আমাদের দেশের সিস্টেমটা আল্লাহ জানে কিভাবে চেঞ্জ হবে, পয়সাওয়ালারা কিভাবে বুঝবে। হইতে পারে এরকমও হইতে পারে, এরকমও হইতে পারে যে এক মহল্লার যত লোক আছে, এক বাগা কইরাও যদি সবাই দেয়, এক বাগা কইরা, তো 100 বাগা হইলো, 100 জন আছে পুরা মহল্লায়, 100 বাগা হইলো। আপনার পরিচিত কোন একটা গরিব এলাকায় 100 বাগা পাঠায় দেন। 100 বাগায় যেই কটা গরু আসে, যেই কটা গরু আসে পাঠায় দেন, ওই এলাকা বইলা দেন। কাউকে দায়িত্ব দেন, আলেম ওলামাদেরকে, মাদ্রাসা আছে, দায়িত্ব দেন। আপনি বলবেন হুজুররাও তো হুজুর নাই, ঠিক না? কেন প্রশ্ন তো এটাই করবেন, হুজুররাও হুজুর নাই, ঠিক না? এটাই তো বলবেন। কেন আমাদের কাছে তো জবাবের অভাব নাই, নাইলে প্রবাদ বাক্য কেন আসতো? হুজ্জতে বাঙ্গাল একমতে চীন, মনে হয় বুঝাইতে পারি না। হুজ্জতে, হ্যাঁ, বাঙালিরা হুজ্জতবাজি করতে পারে, আর চীনালারা কথা বেশি কয় না, ওরা খালি বানাইয়া বানাইয়া দুনিয়ায় ছড়াইয়া দিতেছে। এখন যেটা দেখবেন ওইটাই চীন, ঠিক না? কয়েকদিন পরে আল্লাহ জানে আমাকে বাড়ির মানুষজন ওরা বানায় পাঠায় দেয় কিনা। আবার বেশি দিন টিকবে না, কিন্তু 1 বৎসরের বেশি না, চায় না, বেশি দিন যায় না, বেশি দিন। হ্যাঁ, ওদের এখানে মাল কিনতে গেলে মালের দাম জিজ্ঞাসা করলে ওরা বলে কি জানেন? তুই দাম জিজ্ঞাসা করিস না, তুই কয় টাকা পকেটে নিয়ে আসছো এই কটা, এইটা আগে বল। তুই যেই কয় টাকার মাল চাবি ওই কয় টাকার মাল বানায় দিব, এটার দাম কত তোর জিজ্ঞাসা করে লাভ নাই। তোর পকেটে কয় টাকা আছে এটা বল। এটা চাইনি থিওরি, আর আমাদের হলো হুজ্জতবাজি থিওরি। বরিশালের লোক থাকলে তো রাগ হয়ে যাবে, আরো বড় হুজ্জতবাজি কয় মুই কি কম বুঝি, মুরে বুঝাইবেন? মুই কি কম বুঝি, মুরে বুঝাইতে হইবে। এরকম হলো আমাদের অবস্থা। তো এটাও তো বলতে পারেন যে হুজুরও তো হুজুর না, ঠিক না? আমি যে ওইখানে পাঠায় দিব, হুজুরও তো হুজুর না। এরাই যদি সব খায়া ফেলে, আরে আপনার তো সওয়াবের দরকার, খাবে না ইনশাআল্লাহ। আপনার নিয়ত যদি ঠিক থাকে তাহলে ওইটার ভিতরে ফেরেশতার পাহারা থাকে। আপনার নিয়ত খারাপ হইলে অন্য কিছু হইতে পারে, কিন্তু নিয়ত যখন ঠিক হবে তো চাবিকাঠি উপর থেকে ঘুরতে থাকবে, ঠিক মতোই হবে ইনশাআল্লাহ, কোনো নয় ছয় হবে না। আছে এখনো, নাইলে দুনিয়া টিকা আছে কিভাবে? বুড়া বুড়িরা বলে না, এখনো কিছু বুড়া বুড়ি বলে যে দুনিয়াতে কিছু লোক আছে এই জন্য আমরা টিকা আছি। আমরা সবাই ঠিক স্বীকার করি না, আমরা তো স্বীকার করি আমরা আছি এই জন্য দুনিয়া আছে, কিন্তু কিছু বুড়া বুড়ি এখনো আছে যারা
ওই আদি যুগের ধ্যান ধারণায় নিয়ে যারা এখনো আছে, কিছু বুড়া আছে, কিছু বুড়ি আছে, যারা বলে যে কিছু লোক এখনো দুনিয়ায় আছে, যার কারণে দুনিয়াটা টিকা আছে, নাহলে দুনিয়াটা টিকা থাকতো না। আমাদের মতো শিক্ষা দিয়ে দুনিয়া টিকা বহুত আগে শেষ হয়ে যেত। হবে সামনে আমরা দেখবো, হবে। আমাদের বুদ্ধি আমাদেরকে ডুবাবে, যেরকম জলবায়ু ডুবায় ফেলছে। খালি না জলবায়ু নিয়ে চিৎকার, কয়েকদিন পরে আরো কিছু নিয়ে চিৎকার শুরু হবে। তখন বলবে আবার বাঁকা শহরের বিল্ডিং গুলা ভাঙ্গো তাড়াতাড়ি, নাইলে ওয়েট রাখতে পারতেছে না ঢাকা শহর, কোন দিন দোষা যাবে। তাড়াতাড়ি বিল্ডিং ভাঙ্গা কিছু কি করো, ওয়েট কমাও। আসবে দিন, আসবে, বেশি দিন নাই। তখন বলবে ওয়েট বেশি হয়ে গেছে, আইসা গেছে কোন জায়গায় জানি, কয়েকদিন আগে দেখছি আইসা গেছে, বলছে ওয়েট বেশি হয়ে গেছে, ওয়েট কমাও তাড়াতাড়ি, এই বিল্ডিং এর কারণে দোষা যাবে, তাড়াতাড়ি বিল্ডিং ছোট করো। আমাদেরও হইতে পারে। খায়ের যেটা আমি বুঝাইতে চাইতেছি, আসলে মেরে দোস্ত, কোরবানির থিওরি এটাই ছিল যে রক্ত প্রবাহিত করা, তাকওয়া অর্জনের উদ্দেশ্যে, আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে। আর আমার টাকা দিয়ে তো করব না, আল্লাহ দিছে বিদায়ী তো করতে বলতেছে। আল্লাহ জাকাত কাকে দিতে বলতেছে? যাকে আল্লাহ এটা দিছে, ঠিক না? কে দিছে? ধনী কে বানাইছে? আল্লাহ যাকে দিছে তাকেই দিতে বলতেছে। আল্লাহটা নিয়ে যদি এত কিছু হয়, যে দিছে তা সেই দিতে বলতেছে, তারপরে যদি আমি গরিমসি করি, তাহলে অবস্থা এটাই হবে। মালিক বলছে দাও, ম্যানেজার বলছে আমাকে কিছু দিলে দিব। কিন্তু এরকম কয়দিন হবে যেদিন মালিক জানবে আমি দিতে বলি আর ও বলে আমারে কিছু দিলে দিব। কয়েকদিন পরে দেখা যাবে আমও যাবে, ছালাও যাবে। মনে হয় বুঝাইতে পারি না। আমও ছালা কি বুঝেন? কি কি আরে চাকরিটা যাইব একদিন, তো আমও গেছে, কি গেছে, ছালাও গেছে। চাকরিটাই যাইব, যেদিন মালিক জানবে চাকরি যাবে। বলবে আচ্ছা তুমি এই ধান্দা শুরু করছো, আমি বলি দিতে আর তুমি বলো তোমারে কিছু দিলে দিবা। এই ধান্দা অনেক দিন ধরে, তো তোমার মতো এত সুন্দর ম্যানেজার আমার এখানে দরকার নাই, তুমি চলো চলো বাড়িতে। তাহলে আমও গেল, কি ছালাও গেল। এটাই সত্য। আমাদেরও এরকমই হবে, হতে শুরু করছে। এই জন্য মেরে দোস্ত, এই সময়টা বড় দামি ছিল, কিন্তু ওই যে আবার পিছিয়ে যেতে হয়। আমি তো ভাবতেছি দামি হইলে কি হবে, আমি নিলে তো, আমি করলে তো। আমরা করতেছি না, করতেছি না। আমি আপনাদেরকে সুস্পষ্ট বলতেছি, আপনারা খবর নিয়ে দেখেন। গত বছর সিলেটে বন্যা ছিল কোরবানির আগে, ঠিক না? আমাদের একটা প্রজেক্ট ছিল যে কোরবানির সময় সিলেট আলেম ওলামা গরিব মাদ্রাসাগুলা, এদের তো কোরবানি দেওয়ার কোনো সুযোগ নাই। আলহামদুলিল্লাহ গত বছর দেখছি আমি 36টা গরু আসছে, 52টা খাসি আসছে। আমার একটা সিস্টেম ছিল, আলহামদুলিল্লাহ আমরা 2 কেজি করে পুরা প্রত্যন্ত অঞ্চলে জয়া 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 3 দিনে পুরা সব পৌঁছে দেওয়া হয়েছে। আসলে চেষ্টা করলে হয়, সিস্টেম এটাই, এটাই সিস্টেম। ও যেটা বলতেছিলাম যে আল্লাহ রসুলের ইহসান সবচেয়ে বেশি, ঠিক না? আল্লাহর পরে। কিন্তু আজ পর্যন্ত আমরা যারা কোরবানি দিছি, কয়জন আল্লাহ রসুলের নামে কোরবানি দিছি? কিন্তু আল্লাহ রসুল তো বিজয় হজে উম্মতের নামে কোরবানি দিছেন, নিজের নামে কম দিছেন, উম্মতের নামে নিজের হাতে দিছেন। আল্লাহ এটা আমার উম্মতের জন্য। উনি তো উম্মতকে বলেন নাই, কিন্তু এইখানেই যারা কোরবানি দাতা আছে
একজন বলেন যে কয়বার আল্লাহ রসুলের নামে আপনি কুরবানি দিয়েছেন? হাত উঠানো যাবে না। আলহামদুলিল্লাহ, কিন্তু প্রতি বছর দেওয়া চাই। এহসান, আল্লাহ রসুলের এহসান, এটা বড় সৌভাগ্যের বিষয়। কিতাবে আছে এক ব্যক্তি আল্লাহ রসুলের জন্য হজ করছেন। আল্লাহ রসুল স্বপ্নে আইসা জিজ্ঞেস করতে, তুমি আমার জন্য হজ করছো? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ। তুমি আমার জন্য ইহরাম বাঁধছো? এক একটা আমল ভাঙ্গা ভাঙ্গা জিজ্ঞাসা করছে। বুঝেন ওই ব্যক্তির ভাগ্য খুলছে তো খুলছে কিরকম। আজকে আমি যদি কোরবানি দেই, আল্লাহ রসুল যদি জিজ্ঞাসা করে তুমি কি আমার নামে কোরবানি দিছো, আয়সা যদি দেখা হয় আর যদি জিজ্ঞাসা করে আমার ভাগ্যটা কেমন হবে? এখন কেউ বলে যদি আমি দিছি কিন্তু এখনো তো দেখি নাই, তাহলে বুঝা গেল আমার ভিতরে কোনো বাধা আছে। হ্যাঁ, সব ঠিক আছে কিন্তু বাড়ির গেট বন্ধ আছে, ঢুকবো তো ঢুকবো কোন দিক দিয়ে? কি সব ঠিক আছে কিন্তু বাড়ির গেট, আমি ঢুকবো তো ঢুকবো কোন দিক দিয়ে? হতে পারে এরকম কিছু আছে, এখনো ওগুলা পুরা হয় নাই, সুন্নত মতে জিন্দেগি হয় নাই, আল্লাহর রসুলের হুকুম মতো চলা হয় নাই, হইতেছে না। যার কারণে আসতে চাইতেছেন কিন্তু প্রতিবন্ধকতার কারণে কি করতেছেন না, আসতে পারতেছেন না। নাহলে আমার বিশ্বাস কেউ আল্লাহ রসুলের জন্য করবে আর আল্লাহ রসুলকে স্বপ্নে দেখবে না, এটা হইতেই পারে না। কেননা আল্লাহ রসুলের চেয়ে বড় কি, এটাকে কি বলে, কৃতজ্ঞতা দান, কৃতজ্ঞতার ফলাফল দেনেওয়ালা আর কেউ নেই। হয়তো কোনো বাধার কারণে আসতে পারতেছে না, প্রতিবন্ধকতার কারণে। আমাকে ওগুলা চেঞ্জ করলেই দেখবো যে হ্যাঁ আমি দেখা দিয়েছি। তো যেটা বলতেছিলাম মেরে দোস্ত, কোরবানির ফলসাফা এটাই যে আল্লাহর জন্য ইখলাস অর্জন করার জন্য, ইখলাসকে সামনে নিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য রক্ত প্রবাহিত করে দাও, গোস্ত মকসদ না। যদিও শরীয়ত ফতুয়া দেয় আপনি পুরাটা খাইতে পারেন, যদিও শরীয়ত ফতুয়া দেয় ফ্রিজিং করতে পারেন, ফতুয়া ভিন্ন জিনিস, ফতুয়া ভিন্ন জিনিস। আর আরেকটা ভিন্ন জিনিস যেটা উর্দুতে বুঝলে হয়তো বুঝতে পারেন, মোহাব্বত শিখা দেতি হ্যায় আদাবে মোহাব্বত কো। বই পড়া আজ পর্যন্ত কেউ পীড়িত করতে পারে না, পীড়িতেই পীড়িতের তরতিব শিখায়া দেয়। কখন ছাদে উঠবো, কখন গলির কোনায় দাঁড়াইবো, কখন স্কুলের সামনে যাইবো, কখন কোন মার্কেটে যাইবো, এগুলা সব পীড়িত আস্তে আস্তে শিখাইতে থাকে। এমন পর্যন্ত শিখায় যে কোন দিন রাত্রে গাট্টি গুট্টি সব লইয়া দুজনে বাইগা যাব। এটা বই পুরা করা যায় না। এই জন্যই তো উর্দুওয়ালা খুব ভালো বলছে, মোহাব্বত শিখা দেতি হ্যায় আদাবে মোহাব্বত। খাইতে পারেন কিন্তু মোহাব্বত ভিন্ন জিনিস, মোহাব্বত ভিন্ন জিনিস। যা আমার যা লওয়া হয়ে গেছে, রক্ত দেখানো দরকার ছিল দেখায়া দিছি, তাকওয়া নেওয়া দরকার ছিল নিয়ে নিছি। গোশত এটা তো তাজাই ডেলি খাবো, দরকার নাই, 2-4 টুকরা রাখলো আর বাকিটা সব দিয়ে দিল। নিজের যাই ঝামেলা হবে এই জন্য দূর দূর পাঠায়া দিল, দূর দূর পাঠায়া দিল, দূর দূর পাঠায়া দিল, গ্রামগঞ্জে পাঠায়া দিল, বলা দিল ভাই আগে ছিল, সমাজ ছিল আগে, এখন নাই, গ্রামও নাই। আগে আমরা ছোটবেলা দেখছি আমাদের গ্রামে যত গরু কোরবানি হইতো সব এক জায়গায় হইতো, সবার থেকে শরিক যেই কজনই থাকো, গোস্ত আগে 7 ভাগ হইতো, 1 ভাগ রেখা দেওয়া হইতো, 6 ভাগ শরিকদের ভিতরে ভাগ হইতো। যতগুলার থেকে 1 ভাগ রাখা হয়েছে এগুলা আবার গ্রামের পঞ্চায়েতের লোকেরা বৈশা গ্রামের কর হিসাবে কেজি করে ভাগ করা হইতো। এখন আর নাই, আছে এখন খুব কম।
আপনার ওইখানে থাকবে, কিন্তু সব জায়গায় নেই, খুব কম হয়ে গেছে এখন। আগে ছিল, আগে এটাই নিয়ম ছিল। এটা হওয়ার পরে তারপরে কুরবানি যারা দিছে এদেরটা ভাগ হইতে। আগে ছিল আমাদের ছোটবেলা, বলতেছি গ্রামগঞ্জে এখনো তো আমরা যাই, হয়তো 2-4 জায়গায় আছে, 10 জায়গায় আছে, কিন্তু ব্যাপকতা নাই। আগে এরকমই ব্যাপক ছিল। গোস্ত ওই পর্যন্ত ঘরে উঠতো না যত মতো গরিবেরটা পৃথক না করা হইতো, ওটা ভাগ না হইতো। ধনীরা বলতো আমার ঘরে চুলা জ্বলবে, এর ঘরে জ্বলবে না। যদি এরকমই আগেরটার মতো থাকতো তাইলে মিডিয়া এত লেখালেখি আসতো না, ফেসবুকে এত ছবি ছাড়াছাড়ি আসতো না, যে গোস্তের জন্য দাঁড়ায় রয়েছে, মা বৈশা রয়েছে, মহল্লার কেউ গোস্ত দেয় না, ছেলেদেরকে নিয়ে বৈশা কাঁদতেছে, এই ছবি কোনোদিন আসতো না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসো। 13টা দিন বড় দামি দিন, আসতেছে আরাফা। এখন এখানে প্রশ্ন হইতে পারে যে আরাফার দিন যদি দেখেন তো আমাদের এখানে 8 জিলহজে রাখতে হবে। বৃহস্পতিবার দিন আমাদের ঈদ, বুধবার দিন আমাদের এখানে 9 তারিখ হয়, মঙ্গলবারে আরাফা হবে। এর চেয়ে সুন্দর পদ্ধতি হলো যে আপনি 2টা রোজা রাখেন কমসে কম, 8 তারিখ 9 তারিখ। যদি জায়গা হিসাবে হয় তো 8 তারিখ আরাফার দিন সৌদি আরবে, আমাদের এখানে 8 তারিখ জিলহজের। মঙ্গল বুধ, মঙ্গলবার দিন আরাফার দিন হবে। তর্কে বিতর্কে না যায় মঙ্গলবারে আপনি রোজা রাখলেন, ওটাও হয়ে গেল আরাফার দিন হিসাবে। আর যদি তারিখ হিসাবে দেখেন তো বুধবারে আর রাখেন 2টা, আরেকটা আমাদের এখানে 9 তারিখ হিসাবে আরাফা হয়ে যাবে। কমসে কম 2টা রাখেন, তাইলে তর্ক বিতর্কে আর যেতে হবে না। যদি দিন হিসাবে হয় ওটাও হয়ে গেল, যদি তারিখ হিসাবে হয় তাহলে ওটাও হয়ে গেল। 2টা রাখেন, রাতগুলা ইবাদতে কাটা। কুরবানি আসতেছে, কুরবানির সহি মাসলা শিখেন, সহি পদ্ধতি শিখো। আছে না 2 কান্দে 2 মোহরি লিখতে আছে ডায়েরি, ডায়েরি লেখার জন্য তো নির্ধারিত আছে, মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। কথাকে অডিও করার জন্য তো ফেরেশতা আছে, কিন্তু দিলে কি আছে এটার জন্য আল্লাহ নিজের হাতে রাখছেন। ইয়া আলামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। তারপরে ঘোষণা দিয়েছে ইয়ানজুরু ইলা কুলুবিকুম লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আজসামিকুম। তোমাদের রূপরেখা, শরীর গঠন আল্লাহ দেখেন না, আল্লাহ তো দিল দেখেন। দিলের ভিতরে যদি আপনার থাকে আমি তো তাকওয়ার জন্য করতেছি, আল্লাহ সম্পদ দিছে, আমার রক্ত আল্লাহর সামনে প্রবাহিত করা দরকার ছিল, আল্লাহ তার বিনিময়ে পশুর রক্ত নিতেছেন, তা আমি আল্লাহর সামনে খুন বাহাইতেছি, আর আমার তাকওয়া অর্জন করার দরকার, এটাই আমার উদ্দেশ্য, বস্তু আমার উদ্দেশ্য না। তাইলেই দেখবেন কুরবানি দ্বারা, 3 জনের কোরবানি দ্বারা যেটা প্রতিফলিত হয়েছে, আমার কোরবানি দ্বারাও এরকম প্রতিফলিত হবে, আমার পিছে হবে। 3 জনের কোরবানি দ্বারা যেই কোরবানি আমরা পাইছি, আমার কোরবানি দ্বারাও এরকম আমার জেনারেশন পাবে, পিছনে প্রতিফলিত হবে, আগেও হবে, আমি যাইও পাবো, আমার পিছের জেনারেশনও এরকম কোরবানির উপরে উঠবে, এদের অবস্থা এরকমই হবে। আর যদি তা না হয় তাহলে আমিও যেই হাতে, আমিও যেইভাবে গেছি আমার পিছনেও এইভাবেই চলবে, কিয়ামতের দিন দেখা যাবে। আবার একটা কথা এটা যে কোরবানি দিতে বলছে এই জন্য কোন রকম একটা দিলেই হইলো, কোন রকম একটা কোন রকম একটা দিলেই হইল না, এটাও ভালোবাসার পরিচয় না। কি ভালোবাসার সমর্থ থাকলে তো দুনিয়ার বড় বড় ব্র্যান্ডের দোকানে যান, ঠিক না? না যান না? আর যায়া কি বলে তোমার পছন্দের ব্যাপার, টাকার ব্যাপার না। কার্ড কিন্তু 10 ব্যাংকের নিয়ে আসছে, কার্ড আছে না? কার্ড চিনেন? কি কার্ড?
সবার কাছে কয়েক ব্যাংকের কার্ড আছে, ঠিক না? যত ব্যাংকে অ্যাকাউন্ট সব ব্যাংকের কার্ড আছে। তো তোমার পছন্দ বইলা ব্যাপার, টাকার ব্যাপার না। জ্যাবেটটা সেট হইলে কার্ড পাঞ্চ করে দিন। দুনিয়ার জন্য যদি এটা বলতে পারেন, তাহলে আল্লাহর জন্য এটা বলেন না কেন? এই জন্যই তো আল্লাহ রসুল বলছে জানোয়ার ওরকম হওয়া চাই, মোটা তাজা, ওরকম হওয়া চাই। কেন? কিয়ামতের দিন 70 গুণ ওজন বাড়ায়া আপনাকে ফেরত দিবে। পাল্লায় 70 গুণ ওজন বাড়াবে। কতটুকু? এইবার চিন্তা করেন, হাড্ডিওয়ালা কিনবেন না গোস্তওয়ালা কিনবেন? হাড্ডিওয়ালা বোঝেন? হাড্ডিওয়ালা কিনবেন না গোস্তওয়ালা কিনবেন? হাড্ডিওয়ালাও কিনতে পারেন, কয় না কোরবানি ওয়াজিব। মিয়া কোন রকম একটা দিলেই হয়েছে, কোন রকম একটা দিলেই হয়েছে। বোঝা গেল এখানে মোহাব্বত নেই। মোহাব্বত যদি থাকে তো এটাই বলে তোমার পছন্দের ব্যাপার, টাকার ব্যাপার না। ক্যাশ শেষ হয়ে গেলে কার্ড আছে, নাহলে দরকার হলে ফোন করে বাসার থেকে টাকা আনায় নিব, পছন্দ করো। আল্লাহ বলে, রসুলও বলে কোরবানি পছন্দের হওয়া চাই। কোরবানি পছন্দের হওয়া চাই, কোন সলচাতুরির আশ্রয় না নেওয়া চাই। কোরবানির রশি পর্যন্ত ব্যবহার করা যাবে না। হ্যাঁ, ফালায়া দেওয়া যাবে বা সৎকা দিয়া দেওয়া যাবে, নিজের ব্যবহারে লাগানো যাবে না। চামড়া ব্যবহার করতে পারেন আপনি প্রসেসিং করে, কোনো নিষেধ নেই চামড়া, কিন্তু বিক্রি করে টাকা নিজে খেতে পারবেন না। এটা দান করে দিতে হবে। আবার এটাও সত্য, কসাইকে মজুরির বিপরীতে দিতে পারবেন না, যে তুমি বানায় দাও চামড়াটা লয়ে যাও, এটাও চলবে না। বা তোমাকে 5 কেজি গোস্ত দিয়া দেবো, এটাও চলবে না। বিনিময়ে কিচ্ছু দেওয়া চলবে না, রশি পর্যন্ত দেওয়া চলবে না। ভালো করে জেনে নেন। কিন্তু কোরবানির চামড়া আপনি ইচ্ছা করলে ব্যবহার করতে পারেন, প্রসেসিং করেন, ব্যবহার করেন। অনেক দেশে করে ব্যবহার, আমরা তো জানি না, এই জন্য প্রসেসিং করতে পারি না, ব্যবহার করতে পারি না। আপনি ব্যবহার করতে পারেন। আর চামড়ার জিনিস ব্যবহার করা অনেক ভালো, শরীরের জন্য ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। এটা তো আবার অন্যদিকে চলে যাবে। এই জন্য তো আমরা রোগে আক্রান্ত, কেন আমরা বাবু, সবাই বাবু। ঠিক গেছি, গ্রামও বাবু, শহরও বাবু। বাবু বোঝেন? হ্যাঁ, গড়েও স্যান্ডেল পায়ে দিয়ে হাঁটে, অথচ নিজে মাটির থেকে তৈরি। কোনো আর্থিং এর যোগাযোগ আমাদের যুগের পর যুগ আমাদের শরীরের সাথে নেই। আর্থিং চিনেন? আমাদের শরীরটা মাটির থেকে তৈরি, এটার আর্থিং এর প্রয়োজন ছিল। কোনো আর্থিং নেই। এটা আবার আলাদা কোনোদিন মনে হইলে বলবো না। এটার উপরে এখন রিসার্চ চলতেছে, ক্লিনিক পর্যন্ত খুলে গেছে আর্থিং এ চিকিৎসা। আর্থিং দিয়ে চিকিৎসা হয়। আমাদের আর্থিং নেই, শরীরে আর্থিং পায় না। আগের যুগের মানুষ স্যান্ডেল পায়ে দিত না। হ্যাঁ, বিয়ে শাদিতে গেলে পায়ে দিতেন, বাকি সারাদিন খালি পায়ে হাঁটতেন। হ্যাঁ, বুড়া হয়েও জোয়ানের মতো চলতেন। আর এখন জোয়ান হয়েও বুড়ার মতো চলে। জোয়ান দেখবেন চারে বয়ে নামাজ পড়ে, কি কোমর চলে না। এখনই যদি কোমর না চলে, 20 বছর পরে কি চলবো? তখন তো কবরও চলবো না মনে হয়। আর্থিং পায় না শরীর, চামড়া ব্যবহার করতে পারবে না, প্রসেসিং করা। হ্যাঁ, আমাদের দেশে চামড়া খাওয়ার প্রযুক্তি নাই। দুনিয়া অনেক দেশে চামড়া খায়। আমরা তো খাই বুড়ি, ঠিক না? হ্যাঁ, যেটা খাওয়ার না ওইটা খাই। চামড়া কিন্তু বুড়ির চেয়ে 100 গুণ বেশি মজা। কিন্তু প্রসেসিং জানতে হবে চামড়া কেমনে খায়। আমাদের দেশে না চামড়ার দাম নাই, চামড়ার দাম আছে। $200-300 এক একটা চামড়া বিক্রি হয়। যেই দেশে চামড়া খায় ওরা প্রসেসিং করে। আপনারা তো আইনা খাওয়াইতে পারবো না। খাওয়াইতে পারলে, খাওয়ানোর পরে না বললে আপনি জীবনে ধরতে পারবেন না আপনি কি খাইছেন। বলতে হবে যেটা তো চামড়া খাইলেন। আপনি তো মনে করবেন গোস্ত বুঝি ছোট ছোট বুটি বুটি করে আমারে খাওয়াইছে।
আর টেস্টি কি, মজা কি? বলে আপনি খাইছেন? হ্যাঁ আমি খাইছি, এই জন্য কইতেছি আপনাদের। আমাদের দেশে প্রযুক্তি নাই, চামড়া কেমনে খায়? তাহলে আমাদের দেশেও চামড়ার দাম হইতো। মাদ্রাসালার এত কষ্ট করে চামড়া উঠায়, বেচে 400-500 টাকা, ঠিক না? সিন্ডিকেট এমন হওয়ার হয়েছে। এখন কব মাদ্রাসালার তো পয়সার দরকার, এই জন্য উঠায়। রব্বে কাবার কসম, মাদ্রাসা এই টাকা দিয়ে চলে না, মানবতার খাতিরে উঠায়। মাদ্রাসালা দিয়ে চামড়া 1 বছর কালেকশন করা ছেড়ে দেয়। আপনি দেখেন চামড়ার আপনার গলি অলিগলির অবস্থা কি হয়। আপনি যাবেন ট্যানারিতে নিয়ে একটা চামড়া বেচতে, আপনি তো ফালাইয়া দিবেন, 2-4-5 ঘন্টা পরে এটা পচে যাবে। দেখেন কি অবস্থা হয়। মানবতার খাতিরে এরা নেয় যে এলাকার ভিতরে দুর্গন্ধ না হোক, শহর দুর্গন্ধ না হোক, পরিষ্কার পরিচ্ছন্ন হোক, আমরা কিছু পাই আর না পাই, আমাদের পরিবেশ সুন্দর থাকুক। নাহলে কি ট্যানারিওয়ালারা পারবে নাকি এত লক্ষ 1 কোটি চামড়া উঠাইতে? কোথায় যায় উঠাবে? কিভাবে প্রসেসিং করবে? ওদের পর্যন্ত কে পৌঁছাবে? যাক, এটা আলাদা আলোচ্য বিষয়। আসেন এই কয়টা দিন কাজে লাগাই, কোরবানি যেভাবে করা শিখি, এখনো সময় আছে, শিখা ওইভাবে কোরবানি করি, যাতে কোরবানি আমাকে তাকওয়া দেয়, যাতে কোরবানির জানোয়ার কিয়ামতের দিন আমার সামনে দাঁড়ায়, যার উছিলায় আমি ওই জান্নাত পাবো, ওই মর্যাদা পাবো, ওই সান্নিধ্য পাবো, যাদের কোরবানির উছিলায় আমরা কোরবানি পাইছি। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, হাজেরা আলাইহিস সালাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এদের সান্নিধ্যের জন্য আমি কিয়ামতের দিন উঠতে পারি। কোরবানি ওই শোডাউনের জন্য না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন, সঠিকভাবে বুঝা সঠিকভাবে করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।